বাংলাদেশের সবচেয়ে মুখরোচক খাবারের মধ্যে একটি হচ্ছে সিঙ্গারা। হঠাৎ করেই যখন সিঙ্গারা খেতে মন চাই, কিভাবে আমি হোটেল স্টাইলে একদম পারফেক্ট সিঙ্গারা বানালাম, তো সেই রেসিপিটি শেয়ার করব আজকের ব্লগে। আশা করি সম্পূর্ণ ব্লগটি দেখলে আপনাদের ভালো লাগবে। আপনারা খুব সহজে এইভাবে বানিয়ে নিতে পারেন। এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমরাও অনেক বেশি ভালো আছি। আজকের ব্লগটা আমি সকাল থেকে শুরু করছি, 10:30 কিংবা সকাল 11টা এরকম হবে মেবি। হঠাৎ করেই যখন সিঙ্গারা খেতে মন চাই, তখন আর কি করার, দোকানের ভেজালযুক্ত সিঙ্গারা খাওয়ার চেয়ে বাসায় বানিয়ে খাওয়া অনেক বেশি বেটার মনে করি আমি। এর জন্য আমি ঝটপট সিঙ্গারা বানিয়ে নিচ্ছি সবাইকে একটু সারপ্রাইজ করার জন্য। আমার মেয়ে তো অনেক বেশি খুশি হয়ে যায় যখন দেখে মা নিজ হাতে তাকে কিছু বানিয়ে দিচ্ছে। এখন মূল ইয়েতে আসি, তো ভাবলাম যে একটু সিঙ্গারা বানাই, যেহেতু সুন্দর একটা ওয়েদার যাচ্ছে। এই তো গরম, এই ঠান্ডা, এই বৃষ্টি, এই রোদ, এরকম একটা ওয়েদারের মাঝখানে যদি সিঙ্গারা খেতে মন চাই, সিঙ্গারা হয় কেমন হয় বলেন তো? আর বাংলাদেশে এমন কোনো মানুষ নেই যে সিঙ্গারা পছন্দ করে না। বাংলাদেশের মুখরোচক খাবারের মধ্যে কিন্তু একটা সিঙ্গারা। স্কুল কলেজ বলেন, অফিস আদালত যাই বলেন না কেন, মানে টিফিন আওয়ারে সিঙ্গারা না হলে যেন কারো চলেই না। বিশেষ করে স্কুল কলেজের ছাত্রছাত্রীদের কিন্তু লাগবেই। আমরা যখন স্কুলে পড়ছি, আমরাও কিন্তু টিফিন আওয়ারে বেশিরভাগ সময় সিঙ্গারাই খাইছি। এমন কেউ নাই যে সিঙ্গারা পছন্দ করে না। আমি অবশ্য আগে অতটা সিঙ্গারা পছন্দ করতাম না, করলেও আমি আলুটা কখনোই খেতাম না, কিন্তু এখন ভালোই লাগে। এত কথা না বলি, এখন মূল রেসিপিতে চলে আসি। সিঙ্গারা বানানোর জন্য আমি ময়দা নিয়ে নিয়েছি 2 কি 3 কাপের মতো, ঠিক মাপটা মনে নাই, কিংবা মেপে নিয়ে আমি। তারপরে আমি এর ভিতর কিছু কালো জিরা, লবণ আর সামান্য তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিয়েছি। পানিটা অবশ্যই আস্তে আস্তে দিয়ে মাখতে হবে। মাখার পরে আমি এটাকে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। একটা ঢাকনা দিয়ে রেখে দিলেও হবে, কিংবা আপনি একটা যদি সুতি ভিজা কাপড় দিয়ে রেখে দেন, আপনাদের ইচ্ছা মতো রেখে রাখতে পারেন। আমি 20 মিনিটের মতো রাখছিলাম। তারপরে তো আমি এগুলাকে ভালোভাবে আবার মেখে নিয়েছি। দেন আমি যে রুটির মতো করে সিঙ্গারাটা বানিয়ে নিলাম। আর হ্যাঁ, ডো মাখার কাজগুলো কিন্তু আমি একদম অফিস কিনেই করে নিয়েছি। আরেকটা কথা, এই ভিডিওটা কিন্তু কয়েকদিন আগের। ভিডিওটা যেহেতু করাই ছিল, ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করা যেতেই পারে। আপনাদের সাথে শেয়ার না করে আর থাকতে পারলাম না, এর জন্যই তো শেয়ার করে দিলাম। আরো কয়েকটা ভিডিও আছে, আস্তে আস্তে শেয়ার করে দিব। সবগুলো সিঙ্গারা বানানোর পরে যে মুসমুসে করে একদম ভেজে নিচ্ছি। আর সিঙ্গারার তেলটা কিন্তু অতটা বেশিও গরম করা যাবে না, মানে যখন গরম হয়ে আসবে, তেলটা যখন বুদবুদ করবে, তখনই সিঙ্গারাগুলো ছেড়ে দিতে হবে। তারপরে মুচমুচে করে ভেজে নিতে হবে। আমি কিন্তু মুচমুচে করে ভেজে নিচ্ছি। আপনারা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন সিঙ্গারাগুলো ভাজা হয়ে গেছে অলমোস্ট। তো এখন এগুলো তেল থেকে উঠাই নিব। একদম আমি একটু চেষ্টা করছি, উঠতে চাইতেছে না। এগুলোকে আমি ভালোভাবে তেলগুলো কিন্তু জড়িয়ে নিয়েছি। ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটি লাইক দিয়ে দিবেন। আর হ্যাঁ, আমি কিন্তু কিছু নিমকিও বানিয়ে নিয়েছিলাম। সবাই কিন্তু খুব তৃপ্তি সহকারে খাইছে, এত মজা হয়েছে। এই তো প্লেটারটা সাজিয়ে নিয়েছি। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, টাটা।